রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিছুক্ষণ আগেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ প্রবেশ করেছেন সংসদ ভবনের এলডি হলে। আজকে 21তম দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এই বৈঠকে যোগ দিচ্ছে। আমরা জানি যে 5টি সংসদ কমিশনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আনার জন্য আসলে ধারাবাহিক এই বৈঠকগুলো করছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটি একেবারে প্রথম দিককার, বিশেষ করে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো তাদের যে মতামত সেটি জানাচ্ছে। সংবিধানের ক্ষেত্রে অনেকগুলো জায়গায় কিন্তু আসলে তাদের বিভিন্ন রাজনৈতিক দলের নানান রকমের আসলে ভিন্ন মত রয়েছে। সেই জায়গাগুলো কিভাবে ঐকমত্যের জায়গায় আসতে পারে সেটি নিয়ে আসলে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এবং আমরা দেখেছি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রবেশ করেছেন। এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজও কিন্তু প্রবেশ করেছেন। সকাল 10টায় এটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবং এর মধ্য দিয়ে আসলে আজকে 21তম দল হিসেবে জাতীয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এই বৈঠকে অংশ নিল। এর আগে আমরা দেখেছি বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু আসলে অংশ নিয়েছেন। এবং এর মধ্য দিয়ে আসলে প্রথম ধাপের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক সেটি প্রায় শেষের দিকে। আগামী মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ধাপের যে বৈঠক সেটি শুরু হবে। এর মধ্য দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ঐকমত্য কমিশনের যে জুলাই সনদ যে চার্টার তৈরি করতে চাই সেটি তৈরি করতে পারবে এমন আশাবাদ কিন্তু ব্যক্ত করেছেন অধ্যাপক আলী রিয়াজ। কিন্তু এর আগে গণমাধ্যমের সঙ্গে তিনি বলেছেন যে এই যে মুহূর্তটি যাচ্ছে এটিকে তিনি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন, যার মধ্য দিয়ে সব রাজনৈতিক দল আগামী দিনের বাংলাদেশ কিভাবে বিনির্মাণ হবে, কিভাবে চলবে সেটি যে নীতি নির্ধারণী যে বৈঠকগুলো হচ্ছে এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ চলার ক্ষেত্রে আসলে একটি পরিকল্পনা থাকবে, নির্দেশনা থাকবে সবার মতামতের ভিত্তিতে, ঐকমতের ভিত্তিতে, সেটির মাধ্যমে আসলে পরিচালিত হবে। সেটি কিন্তু আসলে মানুষ, তারা বলছেন যে মানুষের যে আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ করবে। আমরা জানি যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের যেই আকাঙ্ক্ষা মানুষের তরফ থেকে ছিল সেটির জন্য ঐকমত্য কমিশন গঠিত হয়েছে, অন্যান্য যেই সংস্কার কমিশনগুলো ছিল তাদের সমন্বয়ে। এবং এটি আসলে এখন একেবারে শেষ মুহূর্তেই বলা যায় প্রথম ধাপের আলোচনা রয়েছে, যার মধ্য দিয়ে আসলে যে জুলাই চার্টার সেটি তারা আসলে নির্ধারণ করবে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন থেকে।